কেন আমরা সারাক্ষণ একজন মানুষের কথাই ভাবি? আমাকে অনেকেই ফোন করে, তাদের সঙ্গে কথা বলাকালীন অনেকেই বলে থাকে যে, "দাদা, আমার ভালোবাসার মানুষটার সঙ্গে আমার কথাবার্তা একদমই বন্ধ। শুধু কথাবার্তাই বন্ধ এই অবধিই সীমাবদ্ধ না, সে মানুষটার সঙ্গে বহুদিন দেখাও হয়নি। তারপরও সে মানুষটার কথা কেন সারাক্ষণ ভেবে চলি? আমি চাই না সে মানুষটার কথাই মনে করব, তারপরেও কিন্তু নিজ অজান্তে সে মানুষটার কথা আমার মনে চলে আসে। সে মানুষটার যে ছবি আমার মাথায় আঁকা রয়েছে, সেই ছবিই বারবার উঁকি মারে। তো এর পেছনে কী কারণ দাদা? কেন? কেন দাদা সে মানুষটার কথা বারবার আমরা মনে করি? ভিডিওটিকে দেখতে থাকো। এই ভিডিওতে আজ আমি তোমাদেরকে ৫টি কারণ বলব, যে ৫টি কারণের দ্বারা তোমরা বুঝে ফেলবে কেন সে মানুষটির কথা না চাইতেও বারবার তোমরা মনে করো। এবং ভিডিওটি কিন্তু একদম ইউনিক, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে, তথা তোমাদের জন্য ভিডিওটা খুবই কাজের। প্রথম কারণ, দেখো, তোমরা উল্লেখ করেছো তোমাদের কথাবার্তা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। তোমরা একে অপরের মুখ অবধি দেখো না, সোশ্যাল সাইটের সমস্ত দিক থেকে তোমরা একে অপরকে ব্লক করে দিয়েছো। কোনোরূপ যোগাযোগের মাধ্যমে বর্তমান তোমাদের জন্য খোলা নেই। বহুদিন হয়ে গেল একে অপরের মুখ অবধি দেখোনি, তারপরও সে মানুষটার কথা তোমার মনে বারবার চলে এসছে। তুমি কিন্তু মনে মনে এটা সিদ্ধান্তই নিয়ে ফেলেছো যে সে মানুষটার কথা আমি মনে করবো না, সে মানুষটাকে আমি স্মরণই আনবো না। কেননা তোমাদের সম্পর্কটার মাঝে বর্তমান ব্রেকআপ হয়ে গিয়েছে। সে মানুষটাকে তুমি ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছো। দেন তুমি তোমার আত্মসম্মানকে ঠিক রেখে সম্পূর্ণভাবে স্টপ হয়ে গেছো। সে মানুষটাও কিন্তু নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করে ফেলেছে। এরপরও সে মানুষটার কথা তোমার মনে পড়ে, সব জায়গাতে মনে পড়ে, অফিসে, আদালতে, রাস্তাঘাটে, বাড়িতে, তুমি যেখানেই থাকো না কেন, হঠাৎই সেই মানুষটার কথা তোমার সারাক্ষণ মনে পড়ছে। তুমি বিরক্ত হয়ে যাচ্ছ এই কারণেই যে আমি তো তার কথা ভাবতে চাইছি না, আমি যত দিন যাচ্ছে ততদিন কিন্তু মুভ অন করতে চাইছি, তারপরেও কেন কেন সেই মানুষটার কথা আমার মাথাতে এভাবে চেপে বসছে। তো এর পেছনে প্রথম কারণ স্বরূপ তোমাদের মাঝে আমি যেটা তুলে ধরতে চলেছি, সেটা হচ্ছে সে মানুষটা তোমাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে। দেখো বন্ধুরা, যখন আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে আমাদের কথা স্মরণ করাতে চাই, তখন আমরা কিন্তু আমাদের তরফ থেকে সে মানুষটাকে লাভ ভাইব্রেশন পাঠিয়ে থাকি। অনুরূপভাবে সে মানুষটা বর্তমানে তোমার সম্পর্কে তার মনে ভালোবাসা জন্মেছে, তোমার সম্পর্কে সে পজিটিভ ফিল করছে, যে জন্যই কিন্তু সে তোমাকে মিস করছে এবং তোমাকে সে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে। তার তরফ থেকে পাঠানো লাভ ভাইব্রেশনের কারণেই কিন্তু তুমি তার কথা না চাইতেও মনে করতে বাধ্য হচ্ছ। এটা প্রথম কারণ। এবার যে দ্বিতীয় কারণটি তোমাদের মাঝে তুলে ধরবো, সেই কারণটি খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং এতটা ইম্পর্টেন্ট যে শুনলে তোমরা চমকে যাবে। তাই খুবই মনোযোগ সহকারে দ্বিতীয় কারণটিকে শোনো এবং বোঝো। অসম্পূর্ণ কথা নাম্বার 2। দেখো বন্ধুরা, যখন আমাদের কথাবার্তা বন্ধ হয়ে যায়, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার পরে যখন আমরাও আমাদের লাইফে এগিয়ে যাই, এগিয়ে যাওয়াকালীন আমরা মনে মনে ভাবি কি যে আমরা যথেষ্টই এগিয়ে গিয়েছি, আমরা মুভ অন করতে পেরেছি। বাট একটা কথা খেয়াল রাখবে, একটা সম্পর্ক শুরু হওয়াকালীন যেভাবে আমরা একে অপরের সঙ্গে কথা বলি, শেষটাও কিন্তু সুন্দরভাবে হওয়া উচিত। সুন্দরভাবে যদিও না হয়ে থাকে, ব্রেকআপের মাধ্যমেও যদি হয়ে থাকে, তবে একে অপরের সঙ্গে টোটালি কথাবার্তা বলেই কিন্তু ব্রেকআপটা হওয়া উচিত, সেটা রাগের মাথাতেই হোক না কেন। বাট তোমাদের সম্পর্কটা কিন্তু হঠাৎই শেষ হয়ে গিয়েছে, সে ভুল বুঝাবুঝির জন্য হোক বা অন্য কোনো কারণবশত হোক, যে জন্য কিন্তু তোমার মাথাতে সে মানুষটাকে নিয়ে বেশ কিছু অসম্পূর্ণ কথা জমা রয়েছে। তোমার সাবকনসিয়াস মাইন্ডে তাকে নিয়ে এমন কিছু ফিলিংসওয়ালা কথা এমনভাবে গেঁথে রয়েছে ম্যাগনেটের মতো, যে কথাগুলোকে বলার জন্য কিন্তু তুমি এখনও অস্থির হয়ে আছো। কেননা তুমি ভেবেছে সেই কথাগুলো তাকে বলে যদি আমি সম্পর্কটার মাঝে ইতি টানতাম, তবে হয়তো আমি মানসিক দিক থেকে শান্তি পেতাম। বাট সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি হয়তো ভেবেছিলে যে আমি অনেকটাই এগিয়ে গেছি। বাট যে কথাগুলো তোমার সাবকনসিয়াস মাইন্ডে ম্যাগনেটের মতো চিপকে রয়েছে, সেই ফিলিংসওয়ালা কথাগুলো না বলার কারণেই কিন্তু বারবার তার কথা তোমার মনে পড়ে, বারবার তার ছবিটা তোমার মনে জেগে ওঠে। সো এই অসম্পূর্ণ কথাই কিন্তু মূল কারণ সে মানুষটার কথা তোমাকে স্মরণ করানোর পেছনে। 3 নাম্বার কারণ হচ্ছে হার্ট করেছে। তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন ভালো কথা বলতো, বাট যখন সে তোমাকে ছেড়ে চলে যাওয়া কালীন তোমাকে এমনভাবে কথার দ্বারা হার্ট করেছে, সেই কথাটি কিন্তু তুমি তোমার মাথাতে গেঁথে রেখেছো, এখনও কিন্তু সেই কথাটিকে ভুলতে পারোনি। তুমি এটা ভাবো যে পৃথিবীতে এত মানুষ থাকতে আমার সঙ্গেই কেন এমনটা হলো? আমি কি এতটাই খারাপ যে আমাকে সে এভাবে কথা বলবে? তোমাকে সে ব্যথা দিয়ে কথা বলেছে, তোমার আত্মসম্মানে আঘাত লেগেছে সেই কথাটি, যার জন্যই কিন্তু সেই কথাটা তোমার মনকে এতটাই হার্ট করেছে, তুমি সেই কথাটাকে এখনও ভুলতে পারোনি।
তুমি বাহ্যিক দিক থেকে অনেকটাই এগিয়ে গেছো, বাট সাবকনসিয়াস মাইন্ডে সেই কথাটি তোমার স্টোর হয়ে আছে, যে জন্যই কিন্তু, যে কারণের জন্যই তোমার মনে এখনও সেই কথাটিকে নিয়ে বারবার প্রশ্ন কাজ করে যে আমি কি এতটাই খারাপ, আমি কি এতটাই ভ্যালুলেস পারসন যে সে আমাকে এভাবে হার্ট করলো। এবং তোমার এই আত্মসম্মানে আঘাত লাগার বিষয়টাকে আজও তুমি ভুলতে পারোনি, যার জন্য তুমি তোমার মনে সেই কথাটিকে নিয়ে প্রায়শই ভাবো, এবং এই ভাবার কারণেই কিন্তু সে মানুষটার কথা তোমার বারবার মনে পড়ে যায়। কেননা সে যেভাবে তোমার ইমোশনাল লেভেলকে আঘাত করেছে, যেভাবে তোমাকে হার্ট করেছে, সেই বিষয়টিকে তুমি কিছুতেই মেনে নিতে পারোনি, এবং আজও সেই বিষয়টিকে তুমি ভুলতে পারোনি, এখনও সেই বিষয়টি তোমার মাথাতেই রয়ে গেছে। রিজন নাম্বার 4, সে খুবই যন্ত্রণায় আছে। দেখো বন্ধুরা, মানছি সে মানুষটার সঙ্গে তোমার সম্পূর্ণভাবে কানেকশন কেটে গিয়েছে, তোমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলো না, বাট একটা কথা খেয়াল রাখবে, কথাবার্তা না বললেই যে আমাদের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে আমাদের সম্পূর্ণভাবে যোগাযোগ নষ্ট হয়ে যায় মেন্টালি লেভেলে, তা কিন্তু না। হয়তো ফিজিক্যালি লেভেলে সে মানুষগুলোর সঙ্গে আমাদের সমস্ত কানেকশন বন্ধ হয়ে যায়, আমরা ফিজিক্যালি কোনো অ্যাকশন নেই না, সোশ্যাল মিডিয়ার থ্রুতে হোক বা অন্য কোনো মাধ্যমের দ্বারা, বাট মেন্টালি লেভেলে সে মানুষটার কথা কি তুমি সম্পূর্ণভাবে ভুলতে পেরেছো? হয়তো তুমি অনেকটা নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছো, বাট সে মানুষটা কিন্তু বর্তমানে তোমার কথা খুবই ভাবে, এবং সে মানুষটা বর্তমান ভালো নয়, সে মানুষটা কোনো না কোনো যন্ত্রণার মাঝে আছে, হয়তো সে শারীরিক যন্ত্রণায় আছে, নয়তো বা মানসিক কষ্টে রয়েছে, যার জন্যই কিন্তু সে মানুষটা তোমার কথা স্মরণ করছে। কেননা সে জানে যখন তোমাদের সম্পর্কটা ভালো ছিল, তখন কিন্তু সে যখনই এইরকম সিচুয়েশনে থাকতো, তখনই কিন্তু তুমি তার পাশে গিয়ে তাকে যন্ত্রণা মুক্ত করতে, তাকে সাহস যোগাতে, তাকে অনুপ্রাণিত করতে। আজ যখন সেই মানুষটা এই যন্ত্রণার মাঝে আছে, তখন কিন্তু সেই মানুষটা তোমার কথাই স্মরণ করছে এবং ভাবছে আজ যদি তুমি তার পাশে থাকতে তবে তাকে উৎসাহিত করতে, তার এই যন্ত্রণার মলম স্বরূপ তার পাশে গিয়ে বসতে, যে জন্যই কিন্তু সেই মানুষটা নিজ অজান্তেই তোমার কথা স্মরণ করছে, আর তুমি না চাইলেও সে মানুষটার কথা মনে করতে বাধ্য হচ্ছ। ফাইনালি 5 নাম্বার, সে মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে চলে গিয়েছে, সে মানুষটার কারণে কিন্তু আজ সম্পর্কটা ভেঙে গিয়েছে। তুমি কিন্তু তোমার তরফ থেকে যথেষ্টই চেষ্টা করেছিলে সেই সম্পর্কটাকে ঠিক করানোর, বাট সেই মানুষটা সেই মুহূর্তে তোমার কথা শোনেনি। কেননা সেই মুহূর্তে সেই মানুষটা তোমার মূল্য বোঝেনি, সেই মানুষটা নিজের ডিসিশনকেই ঠিক বলে মনে করেছিল, বাট সময়ের সঙ্গে সঙ্গে যখন সেই মানুষটা এটা রিয়েলাইজ করেছে যে না, তার ডিসিশন ভুল ছিল, তখনই কিন্তু সে তার ডিসিশনের ওপরে পস্তাতে শুরু করেছে। আর যার ফলে সেই মানুষটা সারাক্ষণ তোমার কথাই ভাবে, এবং নিজ কর্মের ফলস্বরূপ নিজেকে দোষী মনে করে যে আমার জন্য এটাই বেটার, আমি সেই মানুষটার জন্য পারফেক্ট না, কেননা সে মানুষটার মূল্য আমি বুঝতে পারিনি। সে কিন্তু এখন আত্মগ্লানিতে ভুগছে, সে এখন গিল্টি ফিল করছে, এবং তার তরফ থেকে যে কষ্টটা সে অনুভব করছে, সে যে ভুল করেছে সেই ভুলটাকে যে সে স্বীকার করছে, যার ফলে কিন্তু সে তোমার কথাই ভাবছে, এবং সে তোমাকে সরি বলতে চাইছে, বাট সে আসতে পারছে না তোমার কাছে, কেননা তুমি তাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করার পরেও কিন্তু তুমি তার কাছে অপমানিত হয়েছো, অবহেলিত হয়েছো, সে তোমার সঙ্গে পাশবিক আচরণ করেছে, যে জন্যই কিন্তু সে তোমার কাছে আসতে পারছে না, তোমার কথা সারাক্ষণ ভাবছে, আর এই ভাবনার কারণেই কিন্তু তুমি তার কথা মনে করতে বাধ্য হচ্ছ। এটাই কিন্তু ইউনিভার্সের তরফে হয়ে থাকে, যখন আমরা অন্য মানুষগুলোর কথা খুবই ভাবি, অন্য মানুষ অর্থে কিন্তু যে কোনো মানুষ না, যাদের সঙ্গে আমাদের একটা কানেকশন থেকে থাকে, তো সেই মানুষটার সঙ্গে তো তোমার কানেকশন আছে, হয়তো বাহ্যিক দিক থেকে সে মানুষটার সঙ্গে তোমাদের কানেকশন নাই, বাট বাহ্যিক দিক থেকে কানেকশন না থাকলে কী হবে, মেন্টালি লেভেলে তো সে মানুষটার সঙ্গে তোমার কানেকশন এখনও রয়ে গেছে, কেননা কোনো না কোনো অংশে এখনও সে মানুষটা তোমার মনের মাঝে রয়েইছে, আর সে মানুষটার মনে আপাতত তুমি বিরাজ করতে শুরু করেছো, সে মানুষটা নিজের ভুল বুঝতে শুরু করছে, যার ফলে কিন্তু সে মানুষটা তোমাকে স্মরণ করছে, এবং এই কারণস্বরূপ তুমি না চাইলেও সেও মানুষটার কথা মনে করছো। তো এই ছিল আজকের ভিডিওর মোট 5টি পয়েন্ট, যে 5টি পয়েন্টের দ্বারা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম কী কারণের জন্য আমরা আমাদের এক্সকে বা আমাদের হারানো মানুষটিকে না চাইলেও মনে করি, বা আমাদের মনে করাতে বাধ্য করে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের আশা নেই। আবারও এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আসছি নতুন টপিকে নতুন দিনে।